अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सरगम बुलबुल बुलबुल सरगम हे महादेव আমার বেশি সময় নেই আমার কাছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে ওদের ফিরে যেতে হবে আমায় सरगम আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি করব। দাদু দাদু ওঠো, দাদু দাদু ওঠো প্লিজ, বলো যে পারো আর বাচ্চারা কোথায় আছে। আমি জানি যে রম্ভা তোমাকে অ্যাটাক করেছিল, তুমি নিশ্চয়ই কিছু না কিছু জানো, বলো না প্লিজ। দাদু প্লিজ ওঠো। না, আমি এভাবে বসে থাকতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে, আমাকেই খুঁজে বের করতে হবে পারো আর আমার বাচ্চারা কোথায়। सरगम देखिस কি সুন্দর একটা বাড়ি বানাবো আমি। আরে বাহ, এত বড় আর সুন্দর বাড়ি। আরে আমি তো বানালাম। আচ্ছা এটা বলো, এই বাড়িতে কে থাকবে? এই বাড়িতে আমি আর তুমি থাকবো, আমরা দুজন বোন না তাই। কিন্তু আমরা তো সৎ বোন। তুই এভাবে কেন বলছিস? মা বলে নিজের বোন সৎ বোন বলে কিচ্ছু হয় না। কিন্তু তা কি করে হবে না? ওফো, তুই না খুব বোকা। আচ্ছা এসব বাদ দে, আমাকে বল তো তোর ডেট অফ বার্থ কত? 15 মার্চ 2017। কি সত্যি? এটা তো আমারও ডেট অফ বার্থ। তার মানে আমাদের দুজনের বার্থডে ডেট সেম। তার মানে তো আমরা সৎ নই, যমজ বোন। এটা হলো আমাদের বাড়ি। হ্যাঁ, এখানে আমি, তুই আর মা বাবা সারা জীবন একসাথে থাকবো। না, আমি তোমার বাবা মাকে এখানে থাকতেই দেব না। ওরা এখানে আসলে ওরা আমাদের আবার নিজের বাড়িতে নিয়ে যাবে। দেখো না এখানে কত মজা হচ্ছে, সব সময় খেলছি, আর হাঁপিয়ে গেলে আইসক্রিম খাও, তারপরে খেলো আবার আইসক্রিম খাও, আবার খেলো আবার আইসক্রিম খাও। কত মজা তাই না? হ্যাঁ সত্যি খুব মজা হচ্ছে। ইয়ে 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 ইয়ে। सरगम বুলবুল, তুমি আবার চলে এলে আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখানেই থাকবো, আমরা কোথাও যাব না। না না একদম না, আমি কেন তোমাদের নিয়ে যেতে আসবো? বরং আমার তো নিজেরই এখানে খুব ভালো লাগছে, দারুণ দারুণ জিনিস আছে এখানে, সবকিছু কত সুন্দর। আমার তো ইচ্ছা করছে যে এখানেই থেকে যাই।
সত্যি মা? হ্যাঁ। আরে বাহ, এই বাড়িটা কি সুন্দর। আমারও এই বাড়িতে থাকতে খুব ইচ্ছা করছে। আমি এখানে থাকতে পারি তো? বুলবুল, তুমি মাকে এখানে থাকতে বাধা দেবে না তো? আমায় থাকতে দেবে তো? দিদি, আমি ভালোবাসি ওকে, খুব ভালোবাসি, আর ও আমাকে ঘৃণা করে। রম্ভা দিদি, আমি পারোকে আমি কোনোভাবে ছাড়বো না। দিদি ছাড়ো আমাকে। দিদি, দিদি আমি মরে যাব। ছাড়ো। যদি পারো আর বাচ্চারা সত্যি উধাও হয়ে গিয়ে থাকে, তাহলে ওরা কখনোই ফেরত আসবে না। কিন্তু ওরা আসলে গেছে কোথায়? ঠিক আছে মা, তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, কিন্তু তোমাকে আমায় একটা কথা দিতে হবে যে তুমি আমাদের এখান থেকে নিয়ে যাবে না। আরে আমি কেন নিয়ে যাব? আমি বললাম না, আমার তো নিজেরই এখানে খুব ভালো লাগছে। আমি এখানেই থাকতে চাই। আমি কেন নিয়ে যাব? আচ্ছা একটা কথা বলো, এই বাড়ি তো তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর। এবার আমরা আর কি কি বানাবো এখানে? তুমি চলো না আমাদের সাথে, আমরা একসাথে মিলে বানাবো। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো, চলো চলো। সরগম, হে মহাদেব, সরগম সামনে। আমার ভীষণ ব্যথা করছে। সোনা তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। হ্যাঁ, আমি কি করব? আমি যদি সরগমের ব্যথাটা ঠিক করে দিই, তাহলে ওরা দুজন জানতে পেরে যাবে যে আমার মধ্যে কোনো একটা জাদু শক্তি আছে। একটা কাজ করি, বরং সরগমকে ব্যান্ডেজ বেঁধে দিই। তোমরা নিজেদের চোখ বন্ধ করো, আমি কিছু একটা করছি। হ্যাঁ, এবার তোমরা নিজেদের চোখ খুলতে পারো। দেখো আমি ব্যান্ডেজ বেঁধে দিয়েছি, এবার ব্যথা একটু কমেছে। চিন্তা করো না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমরা তো কিছু একটা বানাতে যাচ্ছিলাম না, তাহলে যাই? হ্যাঁ চলো। মা এই দেখো। আরে বাহ, এত কিছু! আমরা এসব দিয়ে কি বানাবো? আমি পুতুল বানাবো। আর আমি কার। হ্যাঁ, আর আমি কি বানাই? আমি 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 রকেট বানাবো। হ্যাঁ হ্যাঁ চলো বানাই আমরা। হ্যাঁ আমার পুতুল রেডি হয়ে গেছে। আমি না আরো একটা জিনিস বানাবো, কিন্তু তার জন্য তোমাদের সাহায্য লাগবে। কি বানাবে? দরজা। দরজা? আমি একটা দরজা বানাবো, অনেক বড় দরজা। ওটা বানাতে তোমরা দুজন আমাকে সাহায্য করবে তো? হ্যাঁ 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 চলো আমরা তিনজন একসাথে মিলে কাজ করি। আর সেই দরজা কি আমার থেকেও বড় হবে? হ্যাঁ সোনা, শুধু তোমার থেকে নয়, আমার থেকেও বড় হবে। অনেক বড় দরজা। আরু, এই যন্ত্র তোমার কাছে সাবধানে রেখো। এ তোমাকে ফিরে আসতে সাহায্য করবে, কিন্তু জরুরি ব্যাপার হলো এটা তুমি 3 বার ব্যবহার করতে পারবে। 3 বার ব্যবহার করেও যদি তুমি ফিরতে না পারো, তাহলে তুমি ওখানেই বন্দী হয়ে যাবে। তাহলে বলো, তোমরা দুজন আমাকে সাহায্য করবে তো? হ্যাঁ চলো। নিশ্চয়ই।
সুন্দর হয়েছে। হ্যাঁ চলো না বুলবুল খেলি। হ্যাঁ চল চল চল। মা তুমি এসো না, আমরা একসাথে মিলে খেলি। হ্যাঁ চলো। মজা হয়েছে তো? তাহলে এবার তোমাদের একটা জাদু দেখাই। জাদু? তুমি ওই ডাইনি আন্টের মতন জাদু করতে পারো?